স্যার আমিও কারেন্টের সমস্যার কারণে জয়েন লেট হয়েছে। ধরেন যে লোকজনই নাই, আপনাদের কি প্রেজেন্ট নেই, দেই একটা লিঙ্ক। সৈকত বিক্রম এখন দিলেন টেস্ট ইমেল সিগনেচার। সৈকত বিক্রম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সব কিছুই ঠিকঠাক আছে, লোগোগুলো ঠিকঠাক হয় নাই। লোগোগুলো কেন ঠিকঠাক হয়নি? সবগুলো এক ধরনের লোগো দেওয়ার চেষ্টা করবেন। লোগো কোথা থেকে নিছেন সৈকত ভাই? দেখেন লোগো ফেসবুকের টাকা একদম বাচ্চা দেখাচ্ছে, আর লিঙ্কডিং এরটা অনেক বড়। ফেসবুক লিঙ্ক আপ হয়েছে, বাকিগুলো লিঙ্ক আপ হয় নাই, করেন নাই। ইনস্টাগ্রামে মনে হয় লিঙ্ক আপ করছেন, ইউটিউব করছেন নাকি? হ্যাঁ ইউটিউব হয়েছে, কিন্তু বাকি দুইটা হয় নাই। যাই হোক, একটা পারছেন যখন, তখন আর একটা পারবেনি। আর এই যে এগুলো ঠিক করতে হবে, এদিক এদিক নিচে দিচ্ছেন, খারাপ হয়নি। ডিজাইন যেরকম করবেন সেরকমই হবে। ট্রাই করতেন সৈকত বিক্রম যতটুকু লিখছেন এই তিনটা যেন অ্যালাইনটা ঠিক থাকে, চলবে। ডিজাইন খারাপ না, ডিজাইন যেরকম করবেন ঠিক সেরকমই হবে। স্যার আমি শেয়ার করছি স্যার। প্রোফাইলে যান। নিচের দিকে আসেন, দেখি ওই টেস্টেড এখানে ওখানে যান। এখানে ক্লিক করেন, দেখি এখান থেকে কি এই টেস্টে টেকে টেস্টে ক্লিক করে কোনো টেস্টে দেওয়া হয়েছিল? যান দেখি ফাইবারে, ওখানে যান দেখি, আর ইংলিশ টেস্টটা নিচেরটায় ক্লিক করেন। কোনটা দিছিলেন? এটা তো আপনার এখান থেকে টেস্টটা দেওয়া হয় নাই, এই জন্য শো করতেছে না। এখন তাহলে কি করবো স্যার? এখন ওই প্রোফাইলে শো করানোর জন্য হলে এখন টেস্ট দেওয়া লাগবে আবার? হ্যাঁ, একবার যেটা দিছি সেটা দিছি হচ্ছে প্রোফাইল গিগ আপলোড দেওয়ার জন্য। হ্যাঁ জি স্যার। আর কি আপলোড হতেছিল না তখন আর কি টেস্ট? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখন বাকি যেটা আছে সেটা হচ্ছে এখন দিতে হবে। প্রোফাইলে শো করার জন্য হলে আবার দিতে হবে। স্যার এইখানে আরেকটা জিনিস দিয়ে হয়েছে যে এই একটা দেওয়া লাগতো, মানে ওই দিয়ে আসতেছে, ভিউ আসতেছে, কিন্তু কেউ ইয়ে করতেছে না, মানে অর্ডার দিতেছে না কোনো। আচ্ছা 26 মিনিট 5 মানে 20টা কোশ্চেনের অ্যান্সার হয়েছিল নাকি? এটা দেবেন টেস্ট? হ্যাঁ এটা টেস্ট দেবেন। হ্যাঁ এই 10টার ভিতরে 5টা পারছিলাম না। জি স্যার। কয়টা কোশ্চেন থাকে, কয়টা? আচ্ছা সুজন ভাই শেয়ার করেন।
ওই সাবির খান আছে, রেদওয়ান সাহেব আছে, সবাই মিলে দেন। বর্ষার সিজন শেষ, তারপর বর্ষা হচ্ছে, কি একটা অবস্থা। এদিকে তো মানে একেবারে এমন অন্ধকার করে আছে, এখন পর্যন্ত কোনো বর্ষাই হইতেছে না একেবারে। আরে ভাই আমাদের এই তো মনে করেন আজকে তো দেখে সব অন্ধকার যে এত বাদে তার খেয়ালই করি না তো অনেক। আরে আমি ওই তার নেটওয়ার্ক করে ঢুকি, আবার নেট তারপর খারাপ একটা অবস্থা। সাবস্ক্রাইবার আমি বললাম তো দেখলাম অনেকক্ষণ ভালো তো লাগলো। আরে ইউএস লাগছে, ওইটা দিয়ে ইয়া হয় আপনার, ভালোই বাড়ছে। দেখলাম ভাই বেবির দিকে আমার একটু হেল্প করেন না, 2.5 ঘন্টা একটু উড়ে দেন। আমি কিন্তু ওই টুকতে আছি বুঝছেন, ল্যাপটপে মোবাইলে ক্লিক করে তো। আচ্ছা আচ্ছা, আরো কি একটা অন্ধকার, কি একটা অবস্থা, মনে হয় সন্দেহ। আমার গলিতে পানি উঠতেছে। সুজন ভাই আপনারা মেসেঞ্জারে ছবি দিয়ে কি করবেন অন্ধকার? আমি তো লাইভে দিতে যাচ্ছি, মনে হচ্ছে রাত হইছে, সেরকম মনে হইছে। কিছু করার নাই এখন, কি করবো? রাত হলেও সাড়ে দিয়ে শুরু করছে, এখন আরে কি দেখাইছিল আপনার ইয়া দেয় নাই এখনো না। জাস্ট ওই আগুন ভাই ড্রেস নেওয়া ছাড়া অন্য কিছু দেখাইছিল না। আর কি আর কোনো সময় পাই নাই ভাই, আমার 60 মিনিটেরটা প্রায় 48 মিনিট আছে। আরে ওনার টিএসপি দিতে এই আগুনদের ঢুকতে আমি মনে করছি মনে হয় স্যারে মনে অন্য ক্লাস টেলাস নিয়েছে, এখন না খালি টিএসপি বড় কোনো ক্লাস নেয় নেই। মানে কেউ আসতে আমি ঢুকছি তখনই দেখি যে মাত্র ওই যে 16 জন না দেখি 17 জন, তাও ডাবল ডিভাইস টোটাল। অনেকে একটু বিদ্যুৎ চলে গেছে, বাকি বলো আমার বিদ্যুৎ এখনো আছে, থাকুক, নেটওয়ার্ক দিয়েছে, সমস্যা হবে না মনে করি। বলতে কি দুটো তো হয়। দেখা যাচ্ছে আচ্ছা ভাই, সবার ঠিক মতন আছে, সবারই নেট ভালো আছে না? মোটামুটি নেট কতটা ওয়াইফাই দিয়ে তো ঢুকতে পারতেছি না, ডাটা দিয়ে ঢুকছি তো। যাবো কি? হ্যাঁ টেস্টে দেন, এক বছর চলে তো সমস্যা নেই, হাততেই নেই।
out amongst yourselves. দ্বিতীয়টা। Dash at 9. The team still won. Instead of, wait, instead of not despite. Despite. The fantastic weather we have to live today, regardless of higher expectation of to take. We find that you must beware whatever is number two. My just making a sense. My car's engine the number two. It wasn't dash train. It wasn't the best place I never was. But it was শেষেরটা it wasn't the best place. Many people have the difficulty to right course definition difficult path to be number. She dashed very few expression that is a please be sure to turn off your phone while driving. শেষেরটা have nothing further to say. 2 number. The dash largest team has both a steam boat and a son on the hotel's largest 2 number. Largest team has both 2 number. I'll be there on time unless my flight is delayed. The number. Don't just be accent exam. First was on the first. Ever itu ভাবতে হইবে প্রথমটাই জানা everyone will have a good chance to say their piece during meeting. প্রথমটা something become of that you wouldn't become how এই বিস্ফোকা দেখি বিস্ফোকা তার মধ্যে দিয়ে যাবে actually will announce who has been appointed as the
খেলা শুরু হয়েছে না? হুম। খাই না, appreciate as the number. A dash of my dog so I wasn't there. If he we will spend the afternoon at the job site. 3 নাম্বার Job site. না 2 নাম্বার স্যার 3 নাম্বার সাইটে তো ওয়েবসাইট আর এসআই জিএসটি মানে কি বোঝায়? 2 নাম্বার স্যার 3 নাম্বারটাই তো হয়। এসআই জিএসটি মানে কি? সাইট মানে তো ওই সাইট তো আসে না। সাইট মানে কোনো একটা লোকেশন যেটা ভিজিবল Leila and Rico moved to Spain, but they started a consulting business. What? হয় আর The budget for last year was very ওয়েল well researched. I would be the happiest person alive if I own. ওন 1 নাম্বার No, excellent. If I win the lottery, 4 number. কয়টা আছে? আর আছে হলো কয়টা? 11টা. You need to use a garage to figure out how much cash is your tires. Air. How much অনলি ইয়ার air is in your tire. Air, হ্যাঁ সেটা. I feel dehydrated and I need some. Remember to after finish your project remember to close finishing Remember to close the garage after finishing your project. ফিনিশিং হবে না শুধু ফিনিশ হবে? Finishing হবে. One of the main symptoms Nisa. of virus নুসিয়া is নাকি? nauseating. 2 নাম্বার 2 নাম্বার নসিয়া 2 number. The new operating system should significantly reduce the Amount number of time, the amount of time it takes to upload the amount. Are you interested in joining? The number. Where she discovered the brief teaching below to her, and when she discovered she tried to find out who it was. Number. Lila turned out to drop because she didn't want to spend the time in the টার্ন ওভার turn down. প্রথমটা. হুম Don't usually like this They. movie. They. And Gerard's favorite activity on Sunday is sleeping. অনলি স্লিপিং
আউটসাইড। কিন্তু এটা প্রোফাইলে শো করবো না, আবার প্রোফাইলে শো করার জন্য এখন পয়সা কোথায়? উইদাউট করেন, উইদাউট ফিডব্যাক। সুনান ভাই কি আমাদের শুধু হাজিরার জন্য ইয়া করে নাকি? কই সুনান ভাই, আপনি খালি বাজারই যান ডেইলি ডেইলি। মেবি দোকান থেকে or something. ভাই বাসা করতে গেছি ভাই। সুজন ভাই এতদিন বসে কি করছেন? আছে আরো গিগ তো আছে মনে হয় ড্রাফটের মধ্যে, বল না কি কইলো জানি, গিগ দেয়া আছে 2-3টা নাকি। স্যার আমার ঠিক 2-3টা রেডি আছে স্যার, আজকে দিয়ে দেন। রেডি আছে, এখনো দেয় নাই, ড্রাফট হয়েছে না। ও মানে লিখে রাখি। তো লিখে রাখছেন পিকচার রেডি না? রেডি নেই, একটু খালি পিকচারই বুঝছিলাম মানে পিকচার রেডি হয় নাই? না। ও, আর আমরা চিন্তা করলাম যে পিকচার রেডি আছে, ধামাধাম গিগ 2-3টা দিয়ে দেখ। নেন, কয়জন আছেন দিয়ে দেই হাজিরাটা। আবার অনেকেই তো চলে গেছেন কোম্পানি থেকে, এখন পর্যন্ত বললো না যে কি হবে, মানে ছুটির বিষয়ে কি বলো হবে। রেদওয়ান সাহেব আছেন না? আপনি আমাদের দিতে পারে দুর্গা? ছুটি তো দেওয়ার কথা, দেবে না? স্যার যে অবস্থা তাতে তো ছুটি দেওয়ার দরকার। যারা দাদু আছেন তারা তো মেবি ক্লাস করতে পারবে না। না, ওনারা তো অলরেডি নাই, ক্লাসে নাই ওনারা, অনেকেই গ্রামের বাড়ি গেছে। কবে শুধু তো কালকের থেকে শুরু, মানে মেইন শুরু। আয়মান খন্দকার সাহেব আছে? আমি তো কথা বলছি। আচ্ছা, আমি বলছি মাজারুল সাহেব আসছিল, মোস্তফা মাজারুল আসছিল কি? কালকে স্যার পানির পরে তুমি বুঝতে পারি না। স্যার বুঝলে কি আমাদেরও বন্ধ থাকবে এই এলইডি ফিজ? হ্যাঁ, বন্ধ তো থাকার কথা। এলইডিপি কেন মানে যারা মানে তাদের মানে কি হবে, বাড়ি চলে যাচ্ছে। ওইটাই, মানে অলরেডি তো বললাম, কালকে বিকেলের কাছে ফোন দিছিলাম 3জনকে, 3জনে বলতেছে যে ভাইয়া গ্রামে চলে আসছি, কোনো নেটওয়ার্ক নাই। আমাদের মধ্যে যেমন এই যে একজনই মনে হয় আছে, অভিচন্দ্র সাহেব, অভিচন্দ্র ভাই তো আসে নাই। আর যারা বোর্ড খেলাছে তারাও তো ঢুকতে পারবে না রেগুলারে। পারবি না, দুর্গাপূজার সবচেয়ে বড় অনুষ্ঠান না, সারাদিনই তারা বোর্ড করে। ওইটাই, মানে ওই যে মানে বন্ধ থাকার কথা মিনিমাম 3 দিন, কারণ হচ্ছে যদিও প্রতিষ্ঠানগুলো মাঝে মাঝে একদিনই বন্ধ থাকে, তো 3টা দিন বন্ধ দেওয়ার কথা, কারণ হচ্ছে আমাদের অনলাইন ক্লাস স্টুডেন্ট খুঁজেই পাবো না। আর এগুলো তো প্র্যাকটিক্যাল ক্লাসে স্টুডেন্ট না থাকলে সমস্যা, কি যে করে। যতদূর সম্ভব আমি জানি যে বন্ধ দেওয়ার কথা, দেখি নোটিশ যদি পাই। যদি নোটিশ পাই, নোটিশ না পাইলেও আপনাদের শনিবার দিন বন্ধ থাকবে। আর যদি নোটিশ পাই তাহলে তো বন্ধ থাকলোই, আর সেটা অ্যানাউন্স করে দেবো। আর যদি নোটিশ না পাই তাহলেও শনিবার দিন বন্ধ থাকবে। এবার পূজা একটু দেরি হলো না, নরমালি তো কোরবানির পরপরই হয়েছে। না না না, ওটা ওদের মানে কোরবানি বা ওদের সাথে সাথ নাই। এদের পূজার নিয়মটা হচ্ছে এরকম, কি মাস এটা হচ্ছে আশ্বিন মাস, সম্ভবত আশ্বিন মাস কি কার্তিক মাসের প্রথম সপ্তাহে হয়, মানে প্রথম সপ্তাহে না, ওইটা
মানে চাঁদ ওঠার পরে যে কার্তিক মাস আসবে ওদেরটা হচ্ছে চাঁদ উঠবে ওঠার পরে যে কার্তিক মাস আসবে ওই কার্তিক মাসের প্রথম সপ্তাহে 6 দিন থেকে শুরু এরকম কিছু একটা মনে হয় মানে সঠিক একবারে 100% বলতে পারবো না এরকম কিছু একটা শুনছিলাম ওরা বলে না যে দুর্গা এবার এইটাই চলে আসছে ওইটাই চলে আসছে ওইটা বলতে কেমন কোন কোন কিছু চলে আসছে ওই যে ওরা ওরা ওই যে চাঁদের দেখে জন্ম তারিখ হ্যান মানে কোন কি বারে জন্মিছে মানে চাঁদটা ওইটার হিসাব করে ওরা বলে হ্যাঁ পঞ্জিকায় লেখা থাকে এই মাসে এইটাই চলে আসছে পঞ্জিকায় লেখা থাকে ধরো না চার একটা কনস্টেলেশন একটা অ্যানিমাল টাইপের ধরা হয় বা একটা এই টাইপের এই টাইপের ওই রাশি টাইপের কিন্তু পঞ্জিকা এটা যে সময় যে হ্যাঁ দিছি কিন্তু পঞ্জিকাটা যে কি কাজ কাজ করে কিভাবে এখন পর্যন্ত এটাই না বোঝা আমি বুঝি না কেমনে কাজ করে আমি কাজ করে কেমনে জানি না পঞ্জিকায় কি দেখে না দেখে যা দেখি ওইটাই তো কইলাম আমি যে মনে করেন যে কবে ঝড় বৃষ্টি হবে না হবে সেইগুলো নাকি পঞ্জিকা দেখে বলে আমাবস্যা করবে হ্যান ত্যান সবগুলো স্টাডি করেন আমার আমার মানে আমার বাপের বড় ভাই উনিও ওনার কাছে পঞ্জিকা থাকে উনিও দেখে অনেক সময় করে পড়ে তারপর এক দাদা আছে হিন্দু দাদা সিনিয়র মানে উনি মানে লেখাপড়া করতে করতে এমন অবস্থা হয়েছে মেন্টাল টাইপের হয়ে গেছে ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করছিল ওনারা 3 ভাই বোনে একজনের মনে হয় এ ভাইয়ের মাস্টার্স কমপ্লিট বোধ হয় 1996 সালে না কত ওই লেখাপড়া করতেই বললাম তো পাগল মানে মাথার অবস্থা খারাপ করে ফেলছে এখন সারাদিন বসে বসে শুধু পেপার পড়বে বাসার টুকটাক এটা ওটা করবে আর পেপার পড়বে আর বাইরের দুনিয়ার সাথে তার কোনো সংযোগ নাই আচ্ছা কিছু প্রয়োজন বাসার থেকে বললো বাবা মা বললো বা বউ বললো আসলো নিয়ে গেল রাস্তা দিয়ে দেখা হয় ছোট ভাই ভালো আছো রকম ভালো আছো কথাবার্তা বললো এতটুকুই শেষ আজকে 22 তারিখ না সমস্যা নাই একদিনে বসে সবকিছু দিয়ে দিয়ে যা আসে দেন সমস্যা নাই এখন কথা হলো এখন বলেন কি করবো এই কালকের ইয়া নিয়ে একটু কি কথা বলবো দেখাবো আরো কিছু সিগনেচার নিয়ে হম হ্যাঁ স্যার ওই শেষের দিকে যে মানে ওটা তৈরি করার পরে যে কি করে ওইটা আমিও দেখতে পারি মানে বুঝিনি হ্যাঁ বুঝছি ওই সমস্যা নাই ওই যেটা বললাম সেটাই আর কি মানে বুঝাইতে হলে আবার শুরু থেকে যাইতে হবে সমস্যা নাই শুরু থেকে একটু শর্টকাটে দেখাই দেয় নাকি অন্যভাবে আচ্ছা কালকে মনে হয় দুইবার দেখাইছিলাম একটা হচ্ছে গুগল মানে হচ্ছে ওয়ার্ড ফাইল একটা হচ্ছে ডকুমেন্ট আজকে কি ডকুমেন্টে একটা করব না ডকুমেন্টে কালকে পরে না মানে প্র্যাকটিস করা যাবে অবসর সময় ডকুমেন্টেই দেখাবো না ওয়া দেখাবো বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট দেখাবো ডকুমেন্ট কালকে দেখাইছি না আপনাদেরকে দেখেন নাই আপনারা ডকুমেন্ট তো মনে হয় দেখাইছিলাম আর যদি বলেন ডকুমেন্টে দেখাই
আচ্ছা, সেক্ষেত্রে দাঁড়ান একটু ছোট কাজ করে নিই, এখানে অবশ্য নাই মনে হয়। আর এই ইমেল লিখেছে তো মনে হয় যে এস্টিমেট কোডিং করেও মনে হয় করা যায়, তাই না? হ্যাঁ, না আরো ধরতে আছে। স্যার ওই মেইলের কি একটা সফটওয়্যার না জানি ওয়েবসাইট আছে, ওইটার লিংক একটু দিলে আমিও দেখতাম, ওয়ার্ডে না করে। বাবা মাত্র কে ফোন দিল আবার? কি খবর, সেভ হচ্ছে না নাকি নাম দেয়নি কোনটা? স্যার ইউটিউবে যে যে ব্রাউজার করছি ওইখান থেকে 20-র বেশি সাবচ্যানেল খোলা যায় না, তাহলে শুনলাম না স্যার। স্যার হুম, বুঝিনি আপনার কথাটা। ফোন দিয়ে যে ব্রাউজার খুলছি, সেই ব্রাউজার দিয়ে ইউটিউবের যে সাবচ্যানেল মানে খোলা শিখেছিলেন না, হ্যাঁ, ওখান থেকে 2-3টা বেশি খোলা যায় না, তাহলে আবার ইয়াতে ফোন নাম্বার দিয়ে একটা খুলছি, তারপর আবার হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, আপনার হয়তোবা মেইলটা নতুন, তো নিউ মেইলের মধ্যে এরকম সমস্যা হবেই। আচ্ছা, এই পিকচারটা আমি এটা করলাম, এই পিকচারটা ডাউনলোড দেবো সেম ভাবে, তাহলে এটা আসতেছে কেন?
ডাউনলোড করবেন মানে এরকম ভাবে ডাউনলোড সেভ দিতে চাচ্ছিলাম। না আমি মানে দেখতে চাচ্ছিলাম যে ফটোশপ ছাড়াই আমি পিকচারটাকে গোল করব কিভাবে। আচ্ছা বুঝতে পারছি, এই দিকটা যাওয়াই যাবে না, টোটালি এদিকটা বাদ থাক।
এক্সপেরিমেন্ট চালানোর কোনো মানে নাই, যেটা হবে না সেটা না হওয়াই থাক। আচ্ছা দেখেন এখান থেকে যেটা দেখা যাচ্ছিলাম ওয়েবসাইট থেকে, তো ওয়েবসাইটগুলোর মধ্যে থেকে অনেকগুলো আমাদের ওয়েবসাইট পাবো আমরা, যেগুলোর থেকে আমরা কাজ করতে পারবো। তার মধ্যে থেকে মাই সিগনেচার দেখাইছিলাম মনে হয়, বলছিলাম আপনাদেরকে নাকি, মাই সিগনেচার থেকেও করা যায়। মাই সিগনেচার থেকে 3টা বা 4টা সিগনেচার করা যায়, তো এর বেশি কিন্তু করা যায় না। তো এর পাশাপাশি আরো কিছু আছে, তার মধ্যে থেকে একটা আছে, নাম আছে hubspot.com। হ্যাঁ, এখান দিয়ে করলেও কি লিমিটেশন আছে কোনো? লিমিটেশন টাইপ এর আগে যে বললেন না 4টা করা যাবে, এটা দিয়েও কি ওরকম আছে? না, এটা হচ্ছে কিছু, এটারও লিমিটেশন অবশ্যই আছে। তো 4টা করতে পারবো বলতে কি আমি মেল যদি চেঞ্জ তবে আবার 4টা পারবো এরকম? না না না, এখান থেকে ওরকম কিছু নাই, মানে ডিজাইন সাইটটা, যদিও এখানে সরাসরি ইয়া করা লাগে না, আপনাদের মানে হচ্ছে সাইট ক্রিয়েট করা লাগবে না, এটা হচ্ছে জাস্ট এমনিতেই এগুলো ফর্মালিটিস পূরণ করা লাগে। সেলস মার্কেটিং এগুলো না করলেও হয়, সরাসরি যদি আমি অ্যাপ থেকে যাই তাও করতে পারবো। ফিনিশ সাইন আপ এগুলো জাস্ট একটা মানে সরাসরি হাবস্পটে ঢুকছি তো এই জন্য এটা এরকম দেখাচ্ছে। হাবস্পটে অনেকগুলো ইয়া করা যায়, কাজ করা যায়, তার মধ্যে থেকে এই যে অনেকগুলো বিষয় আছে। এখান থেকে ফিনিশ পাবলিশ করে দিচ্ছি, এটা হাবস্পটের একটা ল্যান্ডিং পেজ টাইপের এখানে আছে। এদের একটা সার্ভিস আছে, সার্ভিসটা হচ্ছে এক্সিট ডেমো। স্যার এটারও লিংক দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, এটার লিংক দেখি, ট্রাই করতেছি। হাবস্পটের মধ্যে ঢুকে গেছি আমরা, এখান থেকে দেখি আমাদের কাজগুলো কি কি আছে। কনভারসেশনে ইমেইল, সার্ভিস, অ্যাটেনশন, রিপোর্ট। আচ্ছা বুঝছি, সরাসরি দিক থেকে যাবো না আমরা। দেখেন এখান থেকে যে ইয়াটা আসবে সাইটটাই দিয়ে দিই। এই যে ঠিক এটা, লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে করতে পারবেন। এই যে এটা হচ্ছে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর, আপনি এখান থেকে চাইলে করতে পারেন। দেখেন ফার্স্ট অফ অল আমাদেরকে চাচ্ছে কি টেমপ্লেট একটা ডিজাইন করতে হচ্ছে, কোন টেমপ্লেটে আমরা নেব। দেখেন এই যেগুলো হচ্ছে টেমপ্লেট, আমরা যদি সিলেক্ট করে দেই তাহলে আমাদের এখানে দেখতে পারবো কোন টেমপ্লেটের মধ্যে আমরা নিচ্ছি। এটা টেমপ্লেট আছে, এরকম টেমপ্লেট অনেকগুলো টেমপ্লেট আছে।
আপনি যা নেবেন পেয়ে যাবেন। ঠিক আছে, এই তো মোটামুটি যে কয়েকটা টেমপ্লেট আছে সবগুলোই প্রায় ফ্রি। 6টা টেমপ্লেট আছে এখানে, 6টার মধ্যে যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন। যে টেমপ্লেটে ডিজাইন করবেন সেই সেম টেমপ্লেটের মধ্যে রাখলেই হবে। তো আমি এখন মনে করেন যে এই টেমপ্লেটটা বেছে নিলাম। তো নেওয়ার পরে আমাদের এখান থেকে সর্বপ্রথম যেতে হবে কি, টাইপে ইওর নেম, ফার্স্ট নেম, দেখলাম এখান থেকে লাস্ট নেম বলতেছে, এরপর থাকছে জব টাইটেল, ডিপার্টমেন্ট মার্কেটিং লিখলাম না আমি এখান থেকে, কোম্পানি লিখে দিলাম, পাশাপাশি অফিস নাম্বার দিলাম না, মোবাইল নাম্বার দিচ্ছি। এরপরে ওয়েবসাইট চাচ্ছে, দিয়ে দেই, ওয়েবসাইট থাকলে দেবো, না থাকলে তো নাই। আর ক্লায়েন্টের কাজ করলে অবশ্যই ক্লায়েন্ট তার ওয়েবসাইট দিয়ে দেবে। স্যার এরকম কিছু কিছু কাজে দেখলাম যে ক্লায়েন্টের তো ইমেল টিমেল সবই আমরা জানি, তাহলে কি ওই তো ফাইবারে সংশয় করবে? আমরা তো সব কিছু জানি নাই করতেছি। আচ্ছা, এক্ষেত্রে আপনি মানে হচ্ছে ইনবক্সের মধ্যে কোনো কিছু ইমেল টিমেল জানেন, নেন, কোনো কিছুই করা যাবে না। কিন্তু ফাইবারের অর্ডার পেজের মধ্যে আপনি ইমেল নেন না, বায়ারের ফোন নাম্বার নেন, যা কিছু ইচ্ছা আপনি অর্ডার পেজের মধ্যে নিতে পারেন, রিকোয়ারমেন্ট সেকশনের মধ্যে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেসেজে নেওয়া যাবে না। মেসেজে নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। অ্যাড্রেসটা লিখে দেবেন। যতটুকু প্রয়োজন অ্যাড্রেসের পরে এবার থাকতেছে কি ইন্টারিও সোশ্যাল লিঙ্ক, এটা চাচ্ছে লিঙ্কডিং। তো লিঙ্কডিং এর লিঙ্কটা আমি দিয়ে দেই, কোথায় গেল লিঙ্কডিং, চলে আসলো। পরে লাগতেছে ফেসবুক, দিয়ে দিলাম ফেসবুক। এরপর হচ্ছে টুইটার, চাচ্ছে ইনস্টাগ্রাম, মোটামুটি এই 4টে জিনিসের অপশন এখানে আছে, এই 4টে দিতে পারবেন। এরপরে মনে হয় কাস্টম ফিল্ড আছে এখানে, বোনাস কনস ও সার্চ ইউর ওয়ার্কিং আওয়ার্স, এই বিভিন্ন বিষয়গুলো চাচ্ছে। এটা হচ্ছে এখান থেকে গেল, এখান থেকে যাওয়ার পর থাকতেছে আচ্ছা কালারের ইয়াগুলো আছে কি, সিলেক্ট থিম কালার। থিম কালার বলতে যে বোঝাচ্ছে এই যে দেখেন এই যে এই জিনিসগুলো আছে, এটা মূলত হচ্ছে থিম কালার। আপনি কোন কালারটা দেবেন দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দিয়ে দিতে পারেন এটা থিম কালার। টেক্সট কালার চাচ্ছে, এখানে টেক্সট কালার দিবেন। সিলেক্টেড লিঙ্কের কালার, যে কোনো কালারই আপনি দিতে পারেন, যেটা দেবেন সেটাই চলে আসবে। তো দিয়ে দিলাম যেটা দিচ্ছি। এরপরে ফন্ট, আপনি কোন ফন্টের মধ্যে চালাবেন, ফন্টের সাইজ দেওয়া আছে, মিডিয়াম করবেন না লার্জ করবেন। এরপরে থাকতেছে গ্যালারি, এটা হচ্ছে গ্যালারির মধ্যে গেল প্রোফাইল পিকচার। তো গ্যালারি এই হাব স্পটের মধ্যে একটা আছে। তো গ্যালারির মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ড্রাইভ অথবা অন্য কোনোখানে লিঙ্ক মানে পিকচার দিয়ে সেই পিকচারটাকে এখানে, পিকচারের লিঙ্কটা এখানে নিয়ে এসে দিতে হবে।
মনে করেন আমি এই পিকচারটার লিঙ্ক দেই, গেট লিঙ্ক এনি ওয়ান অফ দিস লিঙ্ক, এখানে কপি করলাম লিঙ্কটা, এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক্সাম্পল প্রোফাইল পিকচার নিয়ে নেবে, মোটামুটি নিয়ে নিছে। কিন্তু এই পিকচারটা যদি আমরা রাউন্ডেড করতে চাই আগের থেকে রাউন্ডেড করে নিয়ে নিতে হবে। তারপরে দেখেন এখানে কোম্পানির লোগোর দিকে চাচ্ছে, যে লোগো যদি থাকে সেই লোগোটাও আপনার এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। কোম্পানি দিলেন, পাশাপাশি কোম্পানির লোগো যদি থাকে সেই লোগোরও দিতে পারি। দেখেন ক্রিয়েট এ কাস্টম সিটিএ, তো কাস্টম সিটিএ এখান থেকে সাজেস্ট মনে করেন যে কি কন্টাক্ট মি, কন্টাক্ট মি অপশনটা এখান থেকে চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড কন্টাক্ট মি দিয়ে ওখান থেকে কাস্টম কি ইউআরএল দিতে পারেন, কন্টাক্ট মির কালারও দিতে পারেন। আমি এটা দিলাম না, প্রয়োজন নাই। এতটুকু থাকার পরেই মানে যে টেমপ্লেটটা আপনি ইউজ করবেন সেই টেমপ্লেটটা এখান থেকে চলে আসবে। এটা হয়ে গেল। এরপরে আপনার আর কিছু করার নেই, এখান থেকে সেই কি ক্রিয়েট সিগনেচার, এখান থেকে দিয়ে দিলেন কোম্পানি কনফার্ম এন্ড সাবমিট, এটা হয়ে গেছে আপনার। তো এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন যেটা করতে পারেন, এটা কোথায় কোথায় যাবে, অ্যাড টু জিমেল, অ্যাড টু আউটলুক, অ্যাড টু ইয়াহু, অ্যাড টু অ্যাপেল মেল, এখান থেকে করলে অ্যাডের অপশন চলে আসবে, অথবা ইনস্ট্রাকশন চলে আসবে এখান থেকে। দেখি এখান থেকে দিলে মনে হয় ইনস্ট্রাকশন চলে আসবে, হাউ ডু আই অ্যাড মাই নিউ ইমেল সিগনেচার টু জিমেল। তো ইমেল সিগনেচার না নিয়ে এখান থেকে আমরা কি করে নিলাম, এটাকে কপি করে নেব, কপি করে নিলাম। নেওয়ার পরে দেখি কোথায় আমাদের ইনবক্স কোথায়, দেখেন এটা আমাদেরকে মেইলের মধ্যে ঢুকতে হবে। মেইলের মধ্যে ঢোকার পর এখান থেকে আমি যাব সেটিংসে, সেটিংস থেকে অল সেটিংস, অল সেটিংসের নিচে আমরা আমাদের অপশনটা পেয়ে যাব মেইলটা সেট করার। এটাই মূলত দেখতে চাচ্ছিলেন আপনারা। এখান থেকে নিচের দিকে আসবেন, এসে দেখবেন যে এখানে কি আছে, সিগনেচার দেয়া আছে। এই যে সিগনেচার, এখানে আপনাদের এরকম থাকবে না, আপনাদেরকে আগে থেকে করে নিতে হবে, সিগনেচারটা দিয়ে রাখতে হবে। এই তো আমি এটা তো মনে হয় করছিলাম, তো এটা তো সেভ হয়েই রয়েছে আমার আগের সিগনেচারটা, কেন জানি এটা হলো না জানি না। তো দেখো এখান থেকে কি করবো, আগে একটা সিগনেচার আছে, এটাকে ক্রিয়েট এ নিউ সিগনেচার বানিয়ে দিলাম। আগেরটা এ ছিল, এটা বি করে দিলাম, নেম দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট অপশনে গেলাম, এখান থেকে যেটা কপি করে নিয়ে আসছি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই জিনিসটা কেটে দেবেন। এটা হচ্ছে গিয়ে কি ওই যে হাব স্পটের যে এটা আছে সেটার এটা কি লিঙ্ক একটা, আপনি এই জিনিসটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে বাকি যে জিনিসটা আছে এখান থেকে সেভ দেওয়া রাখবেন, রাখার পর এটাকে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে দেবেন। তো পিকচার সাইজ মনে হয়ে গেছে বড় হয়েছে, এই কারণে পিকচার সাইজটা সমস্যা করতেছে। এটা হচ্ছে একটা গেল, দেখি কম্পোজ করে দেখি কি আসে। আচ্ছা, পিকচার সাইজটা মনে হচ্ছে বড় হয়ে গেছে, এই জন্য নিচ্ছে না। আসছে তো, ওটা আছে যে কারণে হোক, যে কোনো কারণে হোক সাইজ হয়তো বা বড় হয়েছে, এই কারণে ওটা কি দেখাচ্ছিল না ওখানে সিগনেচারের মধ্যে, কিন্তু এখানে ঠিকই আপনি কাউকে মেইল করার সঙ্গে সঙ্গে মেইলটা সিগনেচারটা পেয়ে যাচ্ছেন। যাই হোক, এখানে সেটিংস থেকে আর ছোট একটা বিষয় করে দেওয়ার দরকার, মানে একটু দেখার দরকার, সেটা হচ্ছে কি ডিফল্ট আকারে আপনি কি করতে পারেন, আপনার সিগনেচার যেগুলো আছে সেই সিগনেচারগুলোকে ডিফল্ট আকারে সেভ করতে পারেন। সাথে আমি দেখেন যখন এখানে কম্পোজ করলাম আমার কোনো সিগনেচার কিন্তু আসে নাই, সেটা নিয়ে আসতে হলে দেখেন যে সিগনেচার ডিফল্টের এখানে আপনি যে সিগনেচারটা ডিফল্ট আকারে চাচ্ছেন সেই সিগনেচারটা যদি দিয়ে দেন, যে কোনো একটা এ অথবা বি, মনে করেন আমি এখান থেকে এ দিলাম, দিয়ে এটা সেভ চেঞ্জ করে দিলাম। করে দেওয়ার পর দেখেন সেভ চেঞ্জ হয়ে গেল। আমি এখান থেকে যদি আবার কম্পোজে ক্লিক করি, আমি যেটাকে ডিফল্ট আকারে দিয়ে দিছি সেই ডিফল্টটা আমার এখানে চলে আসবে। এটা ডিফল্ট আকারে ছিল, সেই ডিফল্ট আকারের কি আসছে সিগনেচারটা এখান থেকে চলে আসছে। এটাকে আমি চেঞ্জও করতে পারি, এখান থেকে যে দেখেন কলম
এটা হচ্ছে ইনসার্ট সিগনেচার অপশন। এখান থেকে আপনি এখন এ দেয়া আছে, আপনি চাইলে বিও করে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানে আপনি এখান থেকে ডিফল্ট অপশন করতে পারেন, এখান থেকে আপনি নো সিগনেচারও করে দিতে পারেন। নো সিগনেচার দেবেন, কোনো সিগনেচার আপনার থাকবে না। বুঝতে পারছেন বিষয়গুলো? জি স্যার। জি স্যার। স্যার মাই সিগনেচার আইও এটাতে কি একটা মাত্র দেয়? এটাতে অপশন থাকে চারটে আছে ফ্রি সিগনেচার নেওয়ার উপায়। স্যার আমরা ইমেল সিগনেচার নিয়ে তো একটা গিগ করতেই পারি। হ্যাঁ, ইমেল সিগনেচার নিয়ে গিগ খুলতেই পারি, কারণ ইমেল সিগনেচারে তো আর কোনো কাজ নাই আছে স্যার? না, সিগনেচার এরকমই। আর পাশাপাশি ছোট্ট আরেকটা কাজ আছে, সেগুলো পরবর্তীতে সমস্যা নেই, সময় করে দেখতে পারবেন। সেটা হচ্ছে HTML এর একটা বিষয় আছে, মানে কোডিং করে পাঠায় দেয়া। এটা তো অনেক ভোট দিয়ে হয়ে যায় স্যার। তো সেক্ষেত্রে আমরা ইয়া করতে পারি। ফটোশপ দেয়া দেখি যে সুন্দরভাবে ওই হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা। আপনি ওখান থেকে করে দিতে পারেন। ফটোশপ দিলে আপনাকে HTML হিসেবে সেভ দিয়ে দিতে হবে। আমরা সবসময় গুগল ডক্স এর মধ্যে করতে পারি, আর গুগল ডক্স এর মধ্যে করলে আমরা সরাসরি ডক্স ফাইলটা দিয়ে দেবো, একদম ইজিলি কাজটা করতে পারবো। দাদি ফোনে কি হয়েছে? এটা ফোন দিতে গেলে এই উঠতেছে। রিস্টোর করেছি কেন? তাহলে স্যার আজকে কি পর্যন্তই? বেশি কিছু দেখাই যে না করতেছেন, তাহলে কি করব? আমি তো চাচ্ছিলাম যে গুগল ডক্সে আরো আপনাদেরকে ডিজাইন করে দেখাবো, কি রকম ডিজাইনগুলো আপনারা করতে পারেন, কেমন আসবে। দেখা। আচ্ছা ঠিক আছে স্যার, দেখো স্যার। আবার অনেকেই বলতেছেন যে লোকজন নাই, আবার এইগুলো রিপিট করতে হবে। লোকজন নাই, 14 তারা তো রাস্তা স্যার রিপিট তো স্যার করাবেই স্যার। আর আজকে তো দেখানো উচিত ছিল স্যার, কারণ ওই যে আমাদের তো আবার শনিবার দিনটা বন্ধ থাকবে স্যার, তাহলে তো স্যার আর রবিবার বন্ধ তো থাকবে, আপনারা তো ঠিকঠাক কাজ করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু এই যে দেখেন 2-3 দিন বন্ধ থাকবে, আপনারা তো কাজে লাগাইতে পারেন যে কিছু একটা গিগ বেশি করে তুলি বা এরকম কোনো কিছু। কি যে করবেন আল্লাহ জানে। স্যার ইমেল সিগনেচার নিয়ে যে স্যার ঠিক তৈরি করে স্যার কালকে পরীক্ষা দেওয়া লাগবে স্যার? কিচ্ছু দেওয়া লাগবে না, একবার পরীক্ষা দিচ্ছেন হয়ে গেছে, আর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। স্যার ইমেল সিগনেচার আর ইমেল টেমপ্লেট এই দুইটা মিলিয়ে একটা দেওয়া যায়? না, টেমপ্লেট আর সিগনেচার আলাদা আলাদা জিনিস।
সাপ্তাহিক স্যার আমি পাইয়ে দিচ্ছি, ইউটিউব নিয়ে একটা ভিডিও দেবো, কিন্তু তারপরে ইয়ে নিয়ে একটা সাপ্তাহিক তো সাপ্তাহিক তৈরি করি না, পাইয়ে না সাপ্তাহিক দেখলাম। আচ্ছা, আপনারা কি এয়ারটেল সিম ইউজ করেন কেউ? না স্যার, এয়ারটেল আসলে রিচার্জ ভালো না। কল দেন দেখি কোনো এক জায়গায়, যে কোনো কোথাও। কল দেওয়া স্যার টাকা নাই তো, আরে টাকা লাগবে না, এমনি দিতে দেন না। ওই এমনি দিতে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। কল যাচ্ছে না কেন জানি, বুঝতেছি না। ভাই হ্যাঁ বলেন। দেখলাম আসুন কিনা। এয়ারটেল থেকে কোথাও কল যাচ্ছে না, আমারও যাচ্ছে না। হাতে থেকে নিয়ে কেন ওটা ওদের অফিসিয়াল সমস্যা। অবশ্যই কোনো কি খবর? ডকুমেন্টস ওপেন হয় না আজকে আবার। আচ্ছা, কি করতে হবে? স্যার হাবেস করে কি ইয়ে দেওয়া যায়, ওইলি দেওয়া যায়? হুম, হাবেস করে এই যে পটটা যেটা দেয় এটা কি লিঙ্ক দেওয়া যাচ্ছে? যায় স্যার ওইটা টাকা যায় না। ওটা এই যে পরে যখন সিগনেচারটা অ্যাড করে দেবেন, তখন ওটা করে দেবেন। স্যার কল ঢুকে তো। আমার তো কল যাচ্ছে না, আমার দুইটা সিম, একটা তো যাচ্ছে না। আমার স্যার ঢুকে।
স্যার আপনার মেইলে আবার ওই সিগনেচারটা পাঠাচ্ছি একটু দেখুন তো। এই যে এটা তো কেটে দেন নাই। নসরুদ্দিন সাহেব ওইটা কেটে দেন নাই। কোনটা স্যার ওই যে সিগনেচার? হ্যাঁ ও এটা আবার গেছে। সুজন ভাই তো একেবারে ইয়ার মতো বললেন, কুদরতের মতো। স্যার কালকে থেকে নেই স্যার, ডাটা কিনে ক্লাস করতে আসি স্যার। আসলে এখন একটা অবস্থা আসলে একটা রমরমা, শুনুন ভাই, একটা রমরমা অবস্থা হয় না বল না। আরে না, বৃষ্টি হতে বুঝছেন, আর রংপুরে কত সুন্দর বৃষ্টি হয় না। আরে কি বলেন আপনারা, বৃষ্টি তো এদিকেই বেশি হয়। তাদের ওইখানে যে সময় বৃষ্টির পানি ছিল না, রাস্তাঘাটে ওই চোখে বাজারে গেছে যাই দেই হাঁটু সমান পানি। রংপুরে মানুষ ওই সিস্টেম পানি দেয় না, কাছে করতে পারে না, এমন একটা অবস্থা। মরুভূমি চলে যত সব থেকে বেশি বৃষ্টি হয় সিলেটের পরে পরে রংপুর অঞ্চলে। আর যে সময় দরকার ওই সময় তো হয় না মনে হয়। ওই সময় মরুভূমি একটা খবর নিউজে দেখছি। না এটা ঠিক আছে, যে সময় বলতে কি হয়তো মনে করেন যে যখন প্রয়োজন বলতে যেমন তিস্তার পানিটা পাওয়া যায় না, এরকম কিছু থাকেই। স্যার আপনার ফুলবাড়ি কি রংপুর স্যার? কি হবে, কারণ ওই যে রংপুরে তো সম্ভবত ইয়ে হইতেছে যে মানে ফুলবাড়ি দুই জায়গায় আছে, ফুলবাড়ি আছে দিনাজপুরে, ফুলবাড়ি আছে কুড়িগ্রামে। রংপুরে স্যার ওইটা কি কাজ শুরু হবে নাকি স্যার? সরকার একটা প্রজেক্ট নিতে চীনের মাধ্যমে ওখানে আবার একটা বাস সিস্টেম করবে, একটা নতুন প্রকল্প আসতে চাচ্ছে, সেটাতে কোন তাহলে তো রংপুর অনেক উন্নত হয়ে যাবে। কোনটার যে কথা বলতেছেন জানি না সঠিক। আর রংপুর তিস্তা নদীর পাশে একটা প্রজেক্ট জাপানের লগে ভাই, এটা না? হ্যাঁ হ্যাঁ, ওটা প্রজেক্ট কাজ শুরু হবে। আমার কিন্তু রান্না হয়ে গেছে। কালকে ভাই আবার দেখলাম এলইডিপি রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আপনাদের বরিশালেই? জি না ভাই, কয়েকটা গ্রুপে আছি তো, গ্রুপে শেয়ার দিচ্ছে যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, ভালো করে পড়ে নিয়েছে করতে। হ্যাঁ ঠিক আছে, চলছে।
গুগল ডক্সের কাজগুলো পরিবর্তন করে কিভাবে তৈরি করা যায় ওগুলো দেখাইতে স্যার। হ্যাঁ, গুগল ডক্সের মধ্যে কিভাবে সিগনেচারগুলো তৈরি করবেন সেটা।
আচ্ছা ঠিক এরকম করে দিয়েও আমরা লিঙ্কগুলো করে দিতে পারি। লিঙ্ক করে দিলেই তো হয়ে যাচ্ছে। লিঙ্ক এটা হয়ে গেল। এখান থেকে জাস্ট এটাকে কপি, এটা স্যার এটা মনে করেন ফাইবারে স্যার আমরা কাজটা পাই না স্যার, তখন ওই যে ভাষে ইনস্টেট করে দেবো, এই তো ইডলি এই আটা দিলেই হয়ে যাচ্ছে। জাস্ট কপি করে নিয়ে দেবো না? এই কপি করে না, এখান থেকে এই যেটা আছে এটাকে শেয়ার করে দিলেন, শেষ। শেয়ার করে দিলে সে পারবে কিনা তার জন্য তো ইনস্ট্রাকশন গুলো আছে, ইনস্ট্রাকশনটা তাকে বলে দেবেন কি করে ইনস্ট্রাকশনটা নিতে হবে। থার্ড পার্টি ওয়েবসাইট গুলো স্যার কিভাবে শেয়ার করবো স্যার? থার্ড পার্টির যে ওয়েবসাইট, থার্ড পার্টি ওয়েবসাইট গুলো ওখান থেকে দেখবেন যে আছে আপনার কপি টু HTML বা এরকম কোড জাতীয় কিছু আছে, সেটার সামনে HTML কোডটা বসাই দেবেন, বসাই দিয়ে সেভ দেবেন, একটা HTML ফাইল সেভ হয়ে যাবে। ওই ফাইলটা শেয়ার করে দেবেন, পরবর্তীতে সে ওখান থেকে ওই ফাইলটা জাস্ট করে নিলেই হয়ে যাবে। ওইটা আপাতত করতেছি না, এই ডিজাইনগুলো আপনারা করেন, কাজ পান, পরবর্তীতে ওই জিনিসগুলো অ্যাড করে দেওয়া যাবে। আচ্ছা ওই যে মাইক্রো ওয়ার্কসের যে ইয়েটা করলেন, ওইটার সমস্যাটা কি স্যার কি হয়েছিল? মাইক্রো ওয়ার্কার্সের স্যার ওইটা তো আমরা তো ছিল না, বড় দেখাচ্ছে, ওটা মানে ইমেজের জন্য তো। মাইক্রো ওয়ার্কার্সের বলতে কোনটা সেটা বুঝি নাই। মাইক্রো ওয়ার্কসের স্যার কালকে যে আমরা মানে আমরা যে বললাম না ক্লাসে, ও ওয়ার্ডের, এমএস এর ওয়ার্ডের, মাইক্রোসফট ওয়ার্ডের। হ্যাঁ হ্যাঁ, তো ওয়ার্ডেরটা আসলে দেখি নাই পরবর্তীতে যে আসলে সমস্যাটা কি হচ্ছিল। স্যার আমরা এই যে উল্টো স্যার এই ওয়েবসাইটে বললে তো হয় না, বাজারে ওটা চেক করলে তো। স্যার জি স্যার সেকশনটা দেওয়ার সাথে সাথে ফর্মুলা রেখে কপি পেস্ট করে দিয়েছেন আবার। বুঝলাম না। স্যার সিগনেচারটা বসানোর পর তারপর সেভ চেঞ্জে দিবেন না, হ্যাঁ সেভ চেঞ্জ। তারপর তো ওইখান থেকে ওই যে কম্পোজ মানে প্লাস চিহ্নের ওইখানে জায়গা আবার ওটা কপি পেস্ট করে দিয়েছেন না, তো সেভ চেঞ্জে দেওয়ার সাথে সাথে অটোমেটিক চলে আসছে এখানে। এটা অটোমেটিকলি চলে আসছে। হ্যাঁ আমার তো আসে না, কিরকম? আমি যতবার যাওয়ার চেষ্টা করি আমার আসে না, আমার ওই সেভ চেঞ্জ হয় কিন্তু ওই কম্পোজ ওইখানে অটোমেটিক চলে আসে না। আচ্ছা সেক্ষেত্রে আমাদের সেটিংসে গিয়ে ছোট্ট একটা চেঞ্জ করতে হবে, তাহলে চলে আসবে অটোমেটিকলি। দেখেন সেটিংসে যেতে হবে আমাদের, এখান থেকে সেটিংসে যাওয়ার পরে সিগনেচারে যাওয়ার পরে এই যে দেখেন সিগনেচার ডিফল্ট এটা আছে না, এটার মধ্যে যেটা সিলেক্ট করে দেবেন সেটা, এটাতে নো সিগনেচার করে দেওয়া আছে আপনার। আপনি দেখেন নো সিগনেচার করা আছে, যার কারণে ওটা আসতেছে না। নো সিগনেচার যদি না করা থাকে তাহলে অবশ্যই মাস্ট বি আসবেই। আরেকবার চেক করেন।